আরে ওর কপাল, সকালবেলা টাকা বাড়াইতে দিলাম, 10,000 টাকা বলে চলে গেছে। 10,000 টাকা ভুলে গেছে। ভুলে যদি ঈদের সময় 10,000 টাকা যায়, কি করা যায়? এবার 10,000 টাকা নিজের হাতে ভুল করলাম, কি করবো এখন? কি এভাবে আপনি 10,000 টাকা বা 5,000 বা 2,000 টাকা বা এর চেয়ে বেশি অ্যামাউন্ট টাকা ধরা খেয়েছেন? নো টেনশন। যদি আপনারই মোবাইল থেকে যে কোনো অ্যাকাউন্টে ভুলে, যে অ্যাকাউন্টে বিকাশ খোলা নেই, সেই অ্যাকাউন্টে যদি টাকা চলে যায়, তাহলে সেই টাকা কীভাবে ফিরিয়ে আনবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই সম্পূর্ণ দেখিয়ে দেবো। তাই ঠান্ডা মাথায়, স্থির মাথায় ভিডিওটি দেখুন। আমরা অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে এই কাজটি করে ফেলি, কিন্তু বিকাশে যখন নন অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, বিকাশ নিজে আপনাকে একটি মেসেজ দিচ্ছে, নিচে দেখবেন টাকাটা নিচে যে এই অ্যাকাউন্টে বা এই অ্যাকাউন্টটি খোলা নাই, তারপর আপনি নন বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তার জন্য শর্ত কি, যার বিকাশ খোলা নাই তার 72 ঘন্টার ভিতরে টাকাটি তুলে তার অ্যাকাউন্টটি যদি খোলে, তাহলে সে টাকা তুলতে পারবে। আর যদি অ্যাকাউন্ট না খোলে, 72 ঘন্টার পর আপনার টাকা আবার ক্যাশব্যাক বা রিটার্ন আপনার অ্যাকাউন্টে জমা হবে। তারপরেও যদি আপনি ভুল করেন, এই প্রসেসে আপনি টাকাটি ফিরিয়ে আনতে পারবেন। সেটা হলো প্রথম ধাপে। আমার পাশে স্ক্রিন কিন্তু আপনার সাথে শেয়ার হচ্ছে, স্ক্রিনে আপনি দেখিয়ে দিতে পারেন। প্রথমে আপনি টাকাটা পাঠালেন, মনে করেন আমি 50 টাকা দিয়ে দেখাচ্ছি, যে কোনো একটা নন অ্যাকাউন্ট নাম্বারে আমি টাকাটা পাঠালাম। টাকাটা চলে গেল, চলে যাওয়ার পরও আপনাকে নোটিফিকেশন দিচ্ছে যে 72 ঘন্টার ভিতরে অ্যাকাউন্ট যদি খোলে টাকা তুলতে পারবে, যদি অ্যাকাউন্ট না খোলে তাহলে আপনার টাকাটা চলে আসবে। কিন্তু আপনি এইসব মেসেজ লক্ষ্য করলেন না, তাড়াহুড়োতে আপনি টাকাটা পাঠিয়ে দিলেন। তারপরে টাকাটা পাঠানো হয়ে গেছে, মাথা হাত আমার মতো কান্নাকাটি শুরু করে দেবেন, কোনো কাজ হবে না। ভুল নম্বরে চলে গেলেন, সে যদি অ্যাকাউন্ট খুলেই ফেলে সে কিন্তু টাকা উত্তোলন করে নিল। কিন্তু তার ভিতরে যদি আপনি এই কাজটি করতে পারেন, আমার দেখানো এই কাজটি দেখেন, আপনি সেন্ড মানি যখন করেন তখন সাধারণত এভাবে 3টে অপশন থাকে: প্রিয় নাম্বার, অটোপে, গ্রুপ সেন্ড মানি। আর যখন আপনি ভুলে টাকা পাঠাবেন, সেখানে আরেকটা অপশন আসবে নন অ্যাকাউন্ট, সম্ভবত এভাবে লেখা, আমার পাশে স্ক্রিনে আছে, দেখে নিন। আমরা টাকা পাঠানোর পর ভুলে বা যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা নাই, এই নন অ্যাকাউন্টে যখন চাপ দেবো, অ্যাকাউন্টে চলে যাবে, পাশে একদম লেখা থাকবে বাতিল। অর্থাৎ আপনি সাথে সাথে বাতিল দিলেই আপনার টাকাটা রিটার্ন চলে আসবে। দেখেন আমার টাকাটা যখন বাতিলের চাপ দিয়েছি তখন টাকাটা চলে আসছে। তো এইভাবে আপনি যখন ভুলে নন অ্যাকাউন্ট, অর্থাৎ যার অ্যাকাউন্ট খোলা নাই সেই অ্যাকাউন্টে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে, টাচ মোবাইল থেকে যখন সেন্ড মানি করবেন, এভাবে আপনি আপনার টাকা রিটার্ন নিয়ে আসতে পারবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার দিয়ে যাবেন, যেন অন্যরাও সচেতন হয় যে ভুল নাম্বারে, অর্থাৎ নন অ্যাকাউন্টে নাম্বারে যদি সেন্ড মানি হয়ে যায়, সে টাকা আপনি কীভাবে রিটার্ন নিয়ে আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন।